আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝত নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি রেসিপিটা আপনার ভালো লাগবে। আজকে আমি পনির দিয়ে দুর্দারুণ স্বাদের রেসিপি আপনার মাঝত শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি প্রথমতে পনিরটা কেটে নিচ্ছি। বেশি একটা বড় রাখবেন না, আপনার সাইজ মতন কেটে নেবেন। দেখতে পারছেন আমি বেশিটা বড়ও করি নাই, ছোটও করি নাই, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এখানে আলু, ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুলকপিটা বেশি একটা বড় করি নাই, মিডিয়াম সাইজে কেটেছি। পনিরটাও মিডিয়াম সাইজে কেটেছি, আলুটাও গোল গোল করে কেটেছি। আমি সবগুলো সামান্য ভেজে নেব। প্রথমেতে আমি পেন বসে দিয়েছি। এখানে আমি গোটা মশলা ভেজে নেব। 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে, 2টো তেজপাতা ভেজে আমি মিক্সারে বেটে নিলাম। এখানে আমি সামান্য একটু তেল দিয়া, লবণ দিয়া প্রথমে আমি পনিরটা হালকা একটু ভেজে নেব। চুলার আঁচ কমে দিয়ে হালকাভাবে ভেজে নেবেন। পনিরটা ভেজে রান্না করলে রান্নার স্বাদ অনেক বেড়ে দেয়। হাতে সময় নিয়ে সামান্য একটু ভেজে নেবেন। আমি দেখতে পারছেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আমি ভাজানো হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। আমি কিন্তু পনিরে হলুদ ব্যবহার করিনি, এখন হলুদ ব্যবহার করলাম। ওই তেলে সামান্য একটু হলুদ দিয়ে ফুলকপি আর আলুটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে লাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। দেখতে পারছেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু সবসময় মিডিয়ামেতে রাখতে হবে, না হয় যদি মিডিয়ামে না রাখেন জ্বলে যাবে। আমি ওই তেলে আবারও কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি লাল লাল হওয়ার পরে এখানে দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ দিয়ে কষে নেওয়ার পরে এই গন্ধটা চলে যাবে। রসুন বাটা আদা বাটার গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখানে মিক্সারটা ধুয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে গুঁড়ো মশলা এড করব 1 চা চামচ, শুকনা মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আর আমি যে মিক্সার করে নিলাম ভাজা মশলাটা, ওই মশলাটা দিয়ে আমি লাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আঁচ কমে নিয়ে হাতে সময় নিয়ে কষাবেন। কষানোর পর আমি এখানে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে অফ ক্যামেরা পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেখতেই পারছেন উপরে তেল ভেসে উঠেছে। আমার মশলাটা পরিপূর্ণভাবে কষানো হয়েছে। আমি এখানে ধুয়ে পরিষ্কার করে মটরশুঁটি দিয়ে দেব 1/2 কাপ। দেওয়ার পরে আমি লাড়াচাড়া করে নিচ্ছি। অল্প ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য কষে নেব। কষানো হওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পনির, ভাজানো পনিরটা দিয়ে দিলাম। দেওয়ার পরে লাড়াচাড়া করে বাকি ফুলকপি আর আলুটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে লাড়াচাড়া করে নিচ্ছি। লাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5-6 মিনিটের জন্য। দেখতে যত সুন্দর, খাইতেও দুর্দারুণ হবে একবার এইভাবে রান্না করলে। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।
দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে। আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি সব রান্নায় গরম পানি ব্যবহার করি, আপনারা নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। দেখতে পারছেন উপরে তেল ভেসে উঠেছে। মশলাটা বহুক্ষণ কষালে কি হয়, কিন্তু রান্নার কালারও সুন্দর কালার চলে আসে, আর রান্নাটা খাইতেও খুব সুস্বাদু হয়ে যায়। তার সময় হাতে নিয়ে তোমরা মশলাটা কষে নেবেন, যাতে মশলাটা পুড়িয়ে না যায়, ওই হিসেবে মশলাটা কষেবেন। খাইতে খুবই টেস্ট লাগে। আমার রান্নাটা প্রায় শেষের পথে। আশা করি রান্নাটা আপনার ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই পাশে থাকবেন। আমার কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। একবার ঘরে এভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে আশা করি। দেখতেই পারছেন কত সুন্দর কালার চলে এসেছে। কত সুন্দর কালার চলে এসেছে, দেখতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।